হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম পাকা পুঁইমিটুলির দারুণ একটা রেসিপি। যারা খেয়েছেন তারা তো জানেনই এর স্বাদ, আর যারা এখনো ট্রাই করেনি অবশ্যই কিন্তু একবার ট্রাই করতেই পারেন। খুব সহজেই হয়ে যায় আর খুবই অল্প উপকরণ লাগে এই রান্নাটা করবার জন্য। প্রথমেই আমি কিন্তু পাকা পুঁইমিটুলিগুলো আলাদা করে নিচ্ছি, কারণ আমি আজ শুধুমাত্র পাকা পুঁইমিটুলিগুলোই রান্নার কাজে ব্যবহার করব। একে একে আমি সব পুঁইমিটুলিগুলোকে আলাদা করে নিচ্ছি। কাঁচাগুলো যেহেতু ব্যবহার করব না, সেগুলোকে কিন্তু সেপারেট করে রাখছি। আর শুধুমাত্র পাকাগুলোই আমি আমার রান্নার কাজে লাগাবো বলে সেগুলোকে বেছে নেওয়ার চেষ্টা করছি। একসাথে যখন হয়ে যাবে বাছা, তখন দেখাবো আপনাদের কত সুন্দর লাগে একসাথে দেখতে। আমার তো দারুণ লাগে। কার কার এরকম পাকা পুঁইমিটুলি ভীষণ পছন্দের জানাবেন অবশ্যই। দেখুন আমার কিন্তু বাছা হয়ে গেছে, আর একসাথে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার প্রথমেই কিন্তু বেশ কয়েকবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এই পুঁইমিটুলিগুলোকে। খুব অল্প উপকরণে রান্নাটা করা হলেও রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হয়ে থাকে। প্রথমেই আমি বেশ কয়েকটা পেঁয়াজকে সরু সরু আকারে কুচিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব মিহি কুচি করিনি, আমি সরু সরু একটু লম্বা প্যাটার্নে কুচিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এবার চলে যাব মূল রান্নাটায়। নিয়ে নিয়েছি একটা কড়াই, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমেই খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নে কিন্তু শুকনো লঙ্কা ছাড়া আর কিছুই দেব না। শুকনো লঙ্কাটা অল্প ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা সম্পূর্ণ পেঁয়াজ কুচিগুলোই। পেঁয়াজটাকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। প্রথম অবস্থায় আমি কিন্তু কোনো প্রকার লবণই ব্যবহার করছি না। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে ভেজে নেব, তবে বেরেস্তা যেভাবে হয়ে যায় অর্থাৎ বাদামি রঙের করে কিন্তু ভাজবো না। বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। এখনো এর মধ্যে আমি কিন্তু লবণটা যুক্ত করিনি। আরো কিছুক্ষণ সময়ের জন্য হলুদটা মিশিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ কিছু সময়ের জন্য ভেজে নিয়েছি, আর এতক্ষণে কিন্তু পেঁয়াজগুলো বেশ সুন্দর ভাজা হয়ে এসেছে। আগে থেকে পুঁইমিটুলিগুলো আলাদা করে আমি কিন্তু বেশ কয়েকবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। আর এবার সেই পরিষ্কার করে নেওয়া পুঁইমিটুলিগুলোই আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আগে থেকে বেশ খানিকক্ষণ ভাজার ফলে ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আর এবার পুঁইমিটুলিগুলো দেওয়ার পর এগুলোকেও কিন্তু বেশ কিছু সময়ের জন্য একসাথে ভেজে নেব, যাতে পুঁইমিটুলিগুলো কাঁচা না থেকে যায়। পুঁইমিটুলির কিন্তু আলাদাই একটা সুন্দর রং রয়েছে, পেঁয়াজের সাথে মিলেমিশে কিন্তু পেঁয়াজগুলোকেও রঙিন করে তুলেছে। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজ এবং পুঁইমিটুলি আমি কষিয়ে নিয়েছি, আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এর আগে আমি কিন্তু কোনো প্রকার লবণই ব্যবহার করিনি, তাই স্বাদ অনুসারে লবণ এই পর্যায়ে এসে আমি ব্যবহার করে নিলাম। পুঁইমিটুলিগুলোও কিন্তু বেশ কিছু সময় ধরে ভেজে নেওয়ার ফলে অনেকটাই নরম হয়ে এসেছে, তবে আরও বেশ কিছু সময়ের জন্য আমাকে কষিয়ে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু মিটুলিগুলো সেদ্ধ হয়ে এসেছে। আরো কিছু সময়ের জন্য আমি মিটুলিগুলোকে ভেজে নিচ্ছি। এই পাকা পুঁই মিটুলি সবসময় কিন্তু পাওয়া যায় না, কিন্তু যখন পাওয়া যায় প্রতিবারই আমি চেষ্টা করি বাড়িতে রান্না করার, কারণ এটা আমার ভীষণই পছন্দের একটা রান্না। দেখুন অনেকটাই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে, আর বেশ কিছু সময়ের জন্য কিন্তু এর থেকে জল ছাড়তেও শুরু করে। তাই অনেকক্ষণ সময় ধরে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি, আর দেখুন খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তবে চিনি দেওয়ার পর কিন্তু সামান্য পরিমাণ জল ছাড়তে শুরু করবে। এই জলটা শুকিয়ে নিলেই আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে।
আমার অন্তত লাগেই। যারা আগে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর স্বাদ কিরকম। তবে যারা এখনো খাননি একবার আমি বলব অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার শুধুমাত্র নামিয়ে পরিবেশনের পালা। কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে লাইক করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবারও নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য যে যেখানেই আছেন খুব ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।